আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। তো ই-কমার্স টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা শিখব কিভাবে ই-কমার্সে অর্ডার অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনার অলরেডি ই-কমার্স স্টোরে প্রোডাক্ট রয়েছে এবং আপনি চাচ্ছেন যে অর্ডারগুলো একই স্টোরে ম্যানেজ করতে। অর্থাৎ আপনি অফলাইনে একটি অর্ডার পেয়েছেন, সেই অর্ডারটি আপনি চাচ্ছেন যে আপনার স্টোরে অ্যাড করে নিতে, অথবা আপনার কাস্টমার আপনাকে ইনফরমেশনটি অফলাইনে কোথাও দিয়েছে, আপনি চাচ্ছেন যে আপনার ই-কমার্স স্টোরে প্রোডাক্ট অর্ডার হিসেবে এটি সিলেক্ট করে রাখতে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে এটি করতে পারেন? তো সেই জন্য আমাদেরকে ই-কমার্স থেকে অর্ডারসে ক্লিক করতে হবে, তারপর অর্ডারস থেকে অ্যাড অর্ডারে ক্লিক করতে হবে। অ্যাড অর্ডার থেকে আমাদেরকে ডেট সিলেক্ট করতে হবে, ডেটের পরে এখান থেকে স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, অর্থাৎ অর্ডারটি কি পেন্ডিংয়ে আছে, নাকি প্রসেসিংয়ে আছে, নাকি হোল্ডে আছে, নাকি কমপ্লিটেড, নাকি ক্যান্সেলড, নাকি রিফান্ড। তো আপনার যে অপশানে রয়েছে সেই অপশানটি আপনি সিলেক্ট করে দেবেন। আমরা পেন্ডিং পেমেন্ট দিব, এখানে কোনো পেমেন্ট হয় নাই বিদায়। তো এখানে গেস্ট হিসাবে কাস্টমার যদি আপনি সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারকে এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে আমাদের কোনো কাস্টমার নেই এই সাইডে, তো আমরা কাস্টমারটা সিলেক্ট করতে পারতেছি না। তো আমরা এখান থেকে বিলিং অ্যাড্রেস এবং শিপিং এই ইনফরমেশনগুলো আগে অ্যাড করে নিব। কাস্টমারের প্রথম নাম ছিল সাপোজ মনে করেন করিম, লাস্ট টাইম মনে করেন মিয়া। তারপরে কোম্পানি ইনফরমেশন সচরাচর লাগে না। তারপরে অ্যাড্রেস লাইন 1 সাপোজ মনে করেন ফেনী। তারপর হচ্ছে যে পারশুরাম, সিটি হিসাবে আপনি পারশুরাম দিতে পারেন। তারপর পোস্ট কোড 3940 রাখতে পারেন। এরপর কান্ট্রি বাংলাদেশ থাকবে, সিলেক্ট অপশন আপনার ক্লায়েন্টের যেই ইনফরমেশান যদি দেয় ওইটা ব্যবহার করবেন। যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা আপনার ক্লায়েন্ট ভিজিটরের ইনফরমেশান ব্যবহার করতে পারেন বা কাস্টমার ইনফরমেশান ব্যবহার করতে পারেন। এরপর এখান থেকে আপনার ভিজিটরের ইমেল অ্যাড্রেস দিবেন, অর্থাৎ কাস্টমারের ইমেল অ্যাড্রেসটাই দিবেন। সাপোজ আমি এখানে টেম্পোরারি একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি যেটি সঠিক নয়। এরপর এখানে আপনি ভিজিটর অবশ্যই ফোন নাম্বারটি দিবেন 018। এরপর পেমেন্ট মেথড এনে দেওয়া আছে এখানে। তারপর ক্যাশ অন ডেলিভারিতে সিলেক্ট করে দিবেন। এখানে যদি ট্রানজ্যাকশন আইডি থেকে থাকে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবেন, যেহেতু পেন্ডিং পেমেন্ট ছিল সেহেতু এটির কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে যে অ্যাড আইটেম সিলেক্ট করার পর এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি আর প্রাইস দেখাবে। তো আমরা অ্যাড প্রোডাক্টসে ক্লিক করব। অ্যাড প্রোডাক্টস থেকে সিলেক্ট প্রোডাক্ট, সাপোজ আমাদের এখানে মনে হয় একটি প্রোডাক্ট রয়েছে কলমি, তো আমরা এটা ব্ল্যাক কালার যেটি সেটি অ্যাড করে দিব। তারপর আর কোনোটি অ্যাড করার প্রয়োজন নেই, কোয়ান্টিটি একই ছিল, 2000 টাকার একটি অর্ডার। এরপর আপনার যদি কোনো কুপন থাকে এটিও অ্যাড করতে পারেন, আর রিফান্ড থাকলে এটিও অ্যাড করতে পারেন। আমাদের কোনো কুপন নেই, রিফান্ডও নেই। আপনার যদি কুপন থেকে সাপোজ আপনি এখানে ক্লিক করে কুপনটা সিলেক্ট করতে পারেন, আর যদি রিফান্ড করতে চান রিফান্ডে সিলেক্ট করতে পারেন। এরপর কাস্টম ফিল্ড যদি থেকে থাকে, কোনো কাস্টম ফিল্ড নেই আমাদের এই অর্ডারের জন্য। তারপরে এখান থেকে হচ্ছে যে অর্ডার অ্যাকশন, চুজ অন অ্যাকশন, সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার। আপনি যদি চান যে আপনার যে মেলটি কাস্টমার প্রোভাইড করেছে এই মেলে অর্ডার নোটিফিকেশান পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি পাঠাতে পারেন রিসেন্ট অর্ডার নোটিফিকেশান, সেন্ড দ্য ডিটেলস টু কাস্টমার, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমরা যদি এবার অর্ডারের পেজে ফিরে যাই, আমরা দেখব যে আমাদের পেজে একটি অর্ডার রয়েছে করিম মিয়া নামে 71-এ, যেটি স্ট্যাটাস পেন্ডিং পেমেন্টে রয়েছে, যেটি ডেলিভারি হয়ে যাওয়ার পর এটি কনভার্ট হয়ে যাবে কমপ্লিটে। তারপর হচ্ছে যে এখান থেকে আমরা যদি কাস্টমারে যাই, সেক্ষেত্রে আমাদের কাস্টমারের ইনফরমেশানেও এখানে করিম মিয়ার ইনফরমেশনটা চলে এসেছে, কারণ হচ্ছে যে আমরা কাস্টমার হিসেবে করিম মিয়াকে সিলেক্ট করেছিলাম। তো অর্থাৎ আমরা যদি কোনো অর্ডার পাই, সেই অর্ডারের কাস্টমারের ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি এখানে ই-কমার্স পেজে চলে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনি বুঝে গেছেন কিভাবে আপনাকে একটি অর্ডার ক্রিয়েট করতে হবে এবং কিভাবে কাস্টমার ইনফরমেশনটাই এখানে অটোমেটিক চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।